মাত্র ১৯ বছরের তরুণী আফসানা জাহান সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। ৭ই আগস্ট ছিল তার জন্মদিন। সকালবেলা বাড়ি থেকে বের হন, প্রাণবন্ত মুখ, মাথায় ছিল সহপাঠীদের সঙ্গে কাটানো আনন্দঘন সময়ের পরিকল্পনা। জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে কিছু সময়, কিছু আনন্দ মুহূর্ত কাটাচ্ছিলেন, কিন্তু সে আনন্দ যেন পরিণত হয় জীবনের শেষ দিনে তা কেউ জানতই না। ক্যাম্পাসে পৌঁছে বন্ধুদের সাথে থেকে পান উপহার, শুভেচ্ছা, কিছু ভালোবাসা ভরা ছোট্ট ছোট্ট কার্ড। কেউ দিল চকলেট, কেউ দিল উপহারস্বরূপ কিছু প্রিয় জিনিস। সব কিছু ছিল নিখুঁত। দিনটি যেন ছিল জীবনের নতুন অধ্যায় শুরু করার দিন, অথচ সেই দিন থেমে গেল তার চলার পথ, আর কখনো বাড়ি ফিরবে না। দুপুরে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের বাহাতপুর এলাকায় একটি যাত্রাবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আফসানাকে বহনকারী সিএনজি অটোরিকশাটি। দুর্ঘটনাস্থলে প্রাণ হারান আফসানা জাহান, স্নেহা চক্রবর্তী, শফিকুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আরও একজন ছাত্রী, সিএনজি চালক কেউ। আফসানা মৃত্যু সংবাদে ভারাক্রান্ত হয়ে পড়েছে পুরো পরিবার। তার বাবা, সাবেক পুলিশ সদস্য দেলোয়ার হোসেন কান্নায় ভেঙে পড়েন বাড়ির উঠানে, কণ্ঠে তার হাহাকার। জন্মদিন বলে খুশিতে ভরেছিল, বলেছিল বন্ধুদের সঙ্গে কেক কাটবে, একটু পরেই ফিরবে, এমন এক আনন্দ আর কখনো ফিরলই না। দুর্ঘটনার পর আফসানার ব্যাগটি পড়ে ছিল সড়কের একপাশে। বাড়িতে এনে খুলে দেখা হয় জন্মদিনের উপহার, শুভেচ্ছা ভরা ব্যাগটি, কার্ড, চিঠি, ছোট ছোট ভালোবাসা চিহ্ন। কিন্তু যার জন্য ছিল সেই মেয়েটি আর নেই। তার মামা সাইফুল আলম বলেন, ও অনেক মেধাবী ছিল, স্বপ্ন ছিল বাবার অবসর জীবনটা একটু স্বাচ্ছন্দ্যে কাটবে, নিজের সাফল্য পরিবারের মুখ উজ্জ্বল করবে। সব শেষ হয়ে গেল এক নিমিষেই। সেই সিএনজিতে ছিল আরেক স্বপ্নবর্তী তরুণ, স্নেহা চক্রবর্তী। সেই সিএনজিতেই ছিল আরেক স্বপ্নবর্তী তরুণী, স্নেহা চক্রবর্তী। যেদিন সকালে তার বাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী নিজ হাতে মেয়েকে ভর্তি করিয়েছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ভর্তি শেষে মেয়েকে গাড়ি তুলে নিয়ে যাচ্ছিলেন বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিস। কে জানতো এ কথাটিই হবে তার শেষ কথা। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শেখ আব্দুল লতিফ বলেন, একজন সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী, আরেকজন বিদ্যমান ছাত্রী, দুজনই আমাদের সন্তানসম। কিন্তু এখন আমরা কেবল তাদের স্মৃতি ধরে রাখব। বারবার বলছি, এই রুটে নিরাপদ যানবাহনের অভাব আছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে এমন দুর্ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে। প্রতিদিনই শত শত শিক্ষার্থী চলাচল করে সুনামগঞ্জ থেকে শান্তিনগরে প্রায় ১৭ কিলোমিটার সড়কে, অথচ সেই কোনো পরিকল্পিত পরিবহন ব্যবস্থা নেই, কোনো প্রয়োজনীয় সুরক্ষা। স্থানীয়রা অভিযোগ করেন, এই রুটে ছোট্ট যানবাহন ও বাসের মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলে, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। আফসানা স্নেহা তার ছেলে ভবিষ্যতের আলো, স্বপ্নবাহী কিছু তরুণী প্রাণ, আজ তারা নেই। নেই তাদের হাসি, প্রাণবন্ত উচ্চ আকাঙ্ক্ষা, তাদের পরিবার আজ নিঃস্ব। সমাজ হারিয়েছে দুই সম্ভাবনাময় পথযাত্রীকে। এই ঘটনাগুলো আর কোনো সংবাদপত্রের শিরোনাম নয়, এগুলো হয়ে উঠেছে সমাজের গভীর শোকগাথা। প্রতিটি দুর্ঘটনা পরিবারের চিরতরে ভেঙে দেয়। প্রশ্ন থেকেই যায়, আর কত প্রাণ হারালে আমাদের ঘুম আসলেই ভাঙবে।